নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি ইউনিক স্টাইলের আম কুলফি। পাকা আম থাকতে থাকতে এই আম কুলফি বন্ধুরা একবার অন্তত আপনারা ট্রাই করবেন, না হলে মিস করে যাবেন। খেতে হয় অসম্ভব সুন্দর। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এবার পাকা আমটা কেটে আপনাদের দেখাবো। মাথার বোটাটা কেটে বাদ দিয়ে দিতে হবে, আর চাকুর সাহায্যে আটিটা ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। পাকা আমের থেকে আটি বের করা কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে আমটা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, আটিটা প্রথমে চাকুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। তারপর চামচের সাহায্যে আটিটা বের করে নিতে হবে। পাকা আমের থেকে আটি বের করা কাজটা একটু কঠিন, না হলে এই রেসিপিটা এত ইউনিক আর খেতে অসম্ভব মজার। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ ভালোবাসবে। একবার খেলে মন মরবে না, মনে হবে আরও বারবার বানিয়ে খাই। দেখুন, আটিটা বের করে নিয়েছি। আমি আগে থেকেই 500 ml দুধ জাল দিয়ে 250 ml করে নিয়েছি। দুধটা হালকা উষ্ণ গরম করে নেব। আমি গ্যাস ওভেনের থেকে দুধের পাত্রটা নামিয়ে নেব। হালকা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এবার দিয়ে দেব 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে চিনি। এবার দুটো দুধের প্যাকেট কেটে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মিষ্টির পরিমাণটা অল্প দিয়েছি, আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাস ওভেনে দুধের পাত্রটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো আমের পাল্পটা। দেখুন কতটা আগের থেকে ঘন হয়ে এসছে। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরো আমের ক্ষীরটা ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। আমি আমের মধ্যে আমের ক্ষীরটা ভরে নেব। দেখুন কতটা ক্ষীরটা লোভনীয় হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমের মাথার যে বোটাটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই বোটাটা ফেলবেন না। এইটা দিয়েই ঢাকা দিয়ে আমটা ডিপ ফ্রিজে অন্তত 1 দিন রেখে দেব। দেখুন এই আমটাও সম্পূর্ণ ফিল করে নেব। ওই একই প্রসেসে আবার আমের মাথাটা ঢাকা দিয়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে ম্যাঙ্গো কুলফি বানিয়ে রাতে ডেজার্ট হিসাবে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। সমস্ত ম্যাঙ্গো কুলফি
ফিল করা হয়ে গেছে। আমি মাথার ঢাকাটা দিয়ে ফ্রিজে অন্তত গোটা একটা দিন রেখে দেব। আমি গোটা একটা দিন পর ফিরে এলাম। দেখুন আমটা পুরো শক্ত হয়ে সেট হয়ে গেছে। এবার আমের খোসাটা খুবই সাবধানে বঁটি দিয়ে হোক চাকু দিয়ে হোক ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে বঁটি দিয়েই ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি রিং রিং করে কেটে নেব। আপনারা চাইলে অন্যরকম শেপ দিয়েও কেটে নিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। খেতে হয়েছিল অসম্ভব সুন্দর। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।